আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 33 নং আয়াতের মধ্যে বলেছেন যে জেনা ব্যভিচার সেটা তো গুনাহের মানে একদম চূড়ান্ত পর্যায়ে, যেটা সেটা আল্লাহ তাআলা সমস্ত প্রকার অশ্লীলতা, নগ্নতা, যেটা বেহায়াপনা, সেগুলোকেও ইসলামের দৃষ্টিতে হারাম ঘোষণা করেছেন। সূরা আরাফের 33 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি মানুষদেরকে, উম্মতদেরকে এই বিষয়টা জানিয়ে দেন যে ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত অশ্লীলতা আছে সবগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়াল ইসমা, এবং গুনাহকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়াল বাগয়া বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা, অর্থাৎ একজন ব্যক্তি একটু অপরাধ সে করছে, দোষের কাজ সে করছে, তার থেকেও বেশি তাকে মেন্টাল টর্চার করা। অর্থাৎ ভুল একজন মানুষ করছে, পরবর্তী সময় সে সংশোধন হয়ে গেছে, কিংবা তার ভুলের মাত্রা যতটুকু, মাত্রা অতিরিক্ত তাকে মানসিক টর্চার করা, কিংবা তাকে বিভিন্নভাবে শাস্তি প্রয়োগ করা, এরকম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দেন যে আল্লাহ তাআলা এগুলোকে হারাম করে দিয়েছেন। প্রকাশ্য অশ্লীলতা, অপ্রকাশ্য অশ্লীলতা, যেগুলো আমাদের কাছে গুনাহের মনে হবে, যেগুলো আমরা মনে করবো যে এটা হচ্ছে অশ্লীলতা। অনেক সময় তো এমন হয়, সব সময় বুরকা টুরকা পরে স্কুল কলেজে যায়, মাদ্রাসায় যায়, সাধারণত বুরকা ছাড়া স্কুল কলেজে যায় না, বাজার ঘাটেও যায় না। কিন্তু যখন ভার্সিটিতে স্কুলের মধ্যে বিদায় অনুষ্ঠান হয় তখন পর্দা আর থাকে না। যখন বড় ভাই, বড় বোন কিংবা পাড়াপড়শি কারো গায়ে হলুদ শুরু হয় তখন আর পর্দা থাকে না, তখন বেহায়াপনা শুরু হয়ে যায়। আর এক সময় তো মানুষ টাকার বিনিময়ে বেহায়াপনা করতো, এখন লাইক এবং কমেন্টসের জন্য মানুষ বেহায়াপনা করে। এক সময় নর্তকীরা নাচতো, যারা নাচে তারা এই জন্য নাচতো যে নাচাটা তাদের পেশা। নাচলে তারা হয়তো নাটকে অ্যাক্টিং করে কিংবা ছবি মুভিতে অ্যাক্টিং করে, তারা একটা মানে পারিশ্রমিক পায়। এখন তো আমরা এমন হয়ে গেছে বিষয় যে টিকটক বানানোর জন্য হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে, বিভিন্ন অনলাইন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ভিডিও ক্লিপ দিবে, অনেকগুলো ভিউ হবে, মানুষ তাকে বাবা মাশাআল্লাহ বলবে, নাউজুবিল্লাহ। অনেক সময় আমরা এই নাচের ভিডিওর মধ্যে মাশাআল্লাহ কমেন্ট করে বলছি। তো আগে যারা নৈতিক ছিল তাদের ধরেন একটা তারা পেশা হিসাবে চালাতো, যে বলতো যে আমাদের এটা পেশা, এটা আমাদের রুটি রুজি, এই জন্য আমরা করি। তো এখন যারা বুরকাওয়ালি, যারা বুরকা পরে, পর্দাও কম বেশি করে, কিন্তু লাইক কমেন্টস পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে আর ফেসবুকের মধ্যে ভিডিও, ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সময় আর এই চিন্তা থাকে না। আল্লাহ তাআলা বলেন এই ধরনের অশ্লীলতা করা ইসলামের দৃষ্টিতে হারাম। মানুষ কত বোকা হয়েছে, কত বোকা, টাকা ছাড়াই, বিনিময় ছাড়াই নিজে রূপ যৌবন দিয়ে দেয়। এটা বোকামি, নিতান্তই বোকামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সর্বোচ্চ স্থান নারীদেরকে দান করেছেন, সর্বোচ্চ স্থান। একটা নারী যখন সন্তান, তখন সে তার বাবা মার জন্য জান্নাত। কারণ বাবা মা যদি একটা মেয়েকে ভালোভাবে লালন পালন করে সৎ স্বামীর কাছে সুপর্দ করতে পারে, এর জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই মেয়েটাই তার ভাইয়ের জন্য জান্নাত। ভাই যখন তার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিবে, লালন পালন ঠিকঠাক মতো করবে, ভাইয়ের জন্য জান্নাত হবে এই মেয়েটা। এই মেয়েটা যখন স্বামীর ঘরে যাবে, তখন ওই স্বামী যদি স্ত্রীর সাথে ভালো আচরণ করে, স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো, আল্লাহ তাআলা ওই স্বামীকে ভালো সাক্ষী প্রদান করবেন। আর স্বামী যখন, আর নারী যখন মা হয়ে যাবে, তখন তো স্বয়ং জান্নাত তার পায়ের কাছে চলে আসবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের পায়ের কাছে জান্নাত, মায়ের সাথে ভালো আচরণ করো, সন্তানরা জান্নাতে চলে যাবে। ওই নারী যখন সস্তা লাইফের জন্য আর কমেন্টসের জন্য নিজের এই সৌন্দর্যটাকে মানুষকে প্রদর্শন করে, এটা আসলেই বোকামি, এটা উদারতা না, এটা আধুনিকতা না, বরঞ্চ আমরা তো ইতিহাস পড়ছি এটা যে এক সময় মানুষ পোশাকের ব্যবহার জানতো না। যখন মানুষ সভ্য হইতে শিখছে, মানুষ তখন পোশাকের ব্যবহার শিখছে। আমরা 4-5-এ বিজ্ঞান বইয়ে, সমাজ বইয়ে এই ইতিহাসে কিন্তু পড়ছি। তার মানে পোশাক পরা, নিজেকে আড়াল করে রাখা, আবৃত রাখা, এটা হলো সভ্যতার নিদর্শন। পোশাক ছাড়া থাকা মানে আমি নিজেকে অনেক পিছনে নিয়ে গেলাম, আমি আধুনিক হতে পারলাম না। পোশাক ছাড়া এটা হলো জীব জন্তু পশুর স্বভাব। পোশাক পরিচ্ছদে নিজেকে আবৃত করে রাখা, এটাই চূড়ান্ত আধুনিকতা, এটাই হলো মানুষের গুণ, এটাই হলো চূড়ান্ত পর্যায়ে সভ্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে 33 আয়াতের মধ্যে বলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা বেহায়া করাকে হারাম করে দিয়েছেন। নবী আপনি এটা মানুষকে জানিয়ে দেন, এবং সমস্ত প্রকার গুনাহগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। এবং সীমালঙ্ঘন করা, যে যতটুকু শাস্তি, যতটুকু সে অপরাধ করেছে তার থেকে বেশি তাকে বলা, তাকে মেন্টাল টর্চার করা, বিভিন্নভাবে তাকে হেয়প্রতিপন্ন করা, অতিরিক্ত করা, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। এবং আল্লাহ তাআলা যেই বিষয় অবতীর্ণ করেন নাই, নিজের জন্য সাব্যস্ত করেন নাই, ওই বিষয়গুলোর সাথে আল্লাহকে জড়িয়ে শিরক করা, এটাও হারাম। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এবং আল্লাহ তাআলা বলেন যে মানুষ ওই কথা যেন না বলে যেই বিষয় সে না জানে, যেই বিষয় সে জানে না, সেই বিষয়ে যেন মানুষ কথা না বলে। এই কথা বলাটাও তার জন্য হারাম, নিষেধ। অর্থাৎ প্রপার একদম শিওর তথ্য উপাত্ত ছাড়া যেন মানুষ কোনো কথা না বলে। যদি কেউ বলে, এটাও এক ধরনের হারাম কাজ সে করবে। মহতারাম হাজিরিন,